আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছে ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, রুগ্ন শিল্প সংস্থাগুলিকে চাঙ্গা করে তুলতে ঋণদান প্রক্রিয়া আরও মসৃণ করতে রাজ্য সরকার ওয়েব ভিত্তিক লোন ম্যানেজমেন্ট সফটওয়্যার চালু করেছে। উত্তরবঙ্গের ৩ জেলায় বাগিচা শ্রমিকদের ২০ কোটি টাকারও বেশি ভবিষ্যনিধি বকেয়া থাকায় ২১ জন চা বাগান মালিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। আমদানি বাড়তে শুরু করায় রাজ্যের খুচরো বাজারে পেঁয়াজের দাম কয়েকদিনের মধ্যেই কমবে বলে টাস্ক ফোর্স আশ্বাস দিয়েছে। বিরসা মুন্ডার জন্মবার্ষিকী উপলক্ষে রাজ্যের ১৫টি জেলার ১০২টি ব্লকে আজ শুরু হচ্ছে জয় জোহার মেলা। উত্তরবঙ্গ মেডিকেল কলেজে থ্রেড কালচারে অভিযুক্ত ৫ পড়ুয়ার সাসপেনশনের ওপর কলকাতা হাইকোর্টের স্থগিতাদেশের প্রেক্ষিতে আজ থেকে তারা ক্লাস করতে পারবেন। গোয়ার পানাজিতে আজ শুরু হচ্ছে ৫৫তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। কল্যাণী স্টেডিয়ামে আজ জাতীয় ফুটবল সন্তোষ ট্রফিতে বাংলা গ্রুপ পর্বের ম্যাচে বিহারের বিরুদ্ধে খেলবে। আসি বিস্তারিত খবরে। রুগ্ন শিল্প সংস্থাগুলিকে চাঙ্গা করে তোলার জন্য ঋণদান প্রক্রিয়া আরও মসৃণ করে তুলতে রাজ্য সরকার ওয়েব ভিত্তিক একটি লোন ম্যানেজমেন্ট সফটওয়্যার চালু করেছে। তথ্য প্রযুক্তি দপ্তরের মন্ত্রী বাবুল সুপ্রিয় গতকাল কলকাতার শিল্প সদনে আয়োজিত এক অনুষ্ঠানে এই সফটওয়্যারের সূচনা করেন। এর মাধ্যমে রুগ্ন শিল্প সংস্থাগুলিকে ঋণ দেওয়ার জন্য অনলাইনে এনওসি প্রদান, ঋণের জন্য আবেদন করা সংস্থাগুলিকে তাদের বর্তমান স্ট্যাটাস জানানো সহ বিভিন্ন কাজ করা হবে। এর ফলে সমস্ত রকমের স্বচ্ছতা বজায় রাখা সম্ভব হবে বলে রাজ্যের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে। উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার সহ ৩ জেলায় বাগিচা শ্রমিকদের ভবিষ্যনিধির বকেয়ার পরিমাণ ২০ কোটি টাকারও বেশি বলে শ্রম দপ্তর সূত্রে জানা গেছে। এই কারণে ২১ জন চা বাগান মালিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এই ৩ জেলায় পিএফ খাতে মোট ৪১ কোটি টাকা বকেয়া থাকায় ২৫টি পিএফ অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হয়েছে। ২৭ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। চা বাগানের শ্রমিকদের বকেয়া প্রভিডেন্ট ফান্ডের টাকা নিয়ে আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা গতকাল জলপাইগুড়িতে পিএফ কমিশনারের সঙ্গে এক বৈঠক করেন। দিনবাজারের ভবিষ্যনিধি ভবনে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, বহু চা বাগানের মালিক শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ডে জমা রাখার জন্য ১২% টাকা কেটে নিলেও শ্রমিকদের অ্যাকাউন্টে তা জমা দেয়নি। এই নিয়ে ক্ষোভ প্রকাশ করে কোন মালিক কত টাকা জমা দেননি পিএফ কমিশনারের কাছে সেই তালিকাও চান মনোজ টিগ্গা। আবাস প্রকল্পে চূড়ান্ত তালিকা তৈরি করে টাকা ছাড়ার নির্ধারিত সময়সীমা কিছুটা বাড়ানো হয়েছে। এর আগে ২০ ডিসেম্বর এই সময়সীমা শেষ হওয়ার কথা ছিল, এখন তা ৩ দিন বাড়িয়ে ২৩ ডিসেম্বর করা হলো। উল্লেখ্য, আবাস প্রকল্পের সমীক্ষার কাজ ১৪ নভেম্বর শেষ হওয়ার কথা ছিল, সেই জায়গায় তা শেষ হয়েছে ১৮ নভেম্বর। জাতীয় পরিবেশ আদালতের আদেশে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন মন্দারমণি ও সংলগ্ন সমুদ্র সৈকতে গড়ে ওঠা রিসর্ট হোটেলগুলি ভেঙে ফেলার নির্দেশ দিলেও সেখানে কোনো বুলডোজার চলবে না বলে রাজ্য প্রশাসন স্পষ্ট জানিয়ে দিয়েছে। নবান্ন সূত্রে জানা গেছে, মুখ্য সচিব মনোজ পন্থের সঙ্গে কোনো রকম আলোচনা না করেই জেলা প্রশাসন এই নির্দেশ দেওয়ায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অসন্তুষ্ট। একতরফাভাবে জেলা প্রশাসন কিভাবে এই সিদ্ধান্ত নিল তা নিয়ে ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে জেলা প্রশাসনকে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করতে বলেছেন মমতা। উল্লেখ্য, উপকূল আইন ভেঙে মন্দারমণিতে সমুদ্র সৈকতে হোটেল রিসর্ট গড়ে ওঠা সংক্রান্ত এক মামলার প্রেক্ষিতে জাতীয় পরিবেশ আদালত ১৪০টি হোটেল রিসর্ট ও হোমস্টে ভেঙে ফেলার নির্দেশ দেয়। জেলা প্রশাসন ইতিমধ্যেই ৩০টি হোটেল চিহ্নিত করেছে। প্রশাসনের এই সিদ্ধান্তে বিপাকে পড়ে স্থানীয় ব্যবসায়ীরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। আমদানি বাড়তে শুরু করায় খুচরো বাজারে পেঁয়াজের দাম আগামী কয়েকদিনের মধ্যে কমবে বলে রাজ্য সরকার নিযুক্ত টাস্ক ফোর্স আশ্বাস দিয়েছে। একই সঙ্গে আলু ও শীতের সবজির যোগান বাড়তে শুরু করায় সেগুলির দামও নিয়ন্ত্রণে আসবে বলে আশা করা হচ্ছে। টাস্ক ফোর্সের সদস্যরা গতকাল কলকাতার 3টি বাজার পরিদর্শন করেন। ফোর্সের অন্যতম সদস্য রবীন্দ্রনাথ করে জানান, আগামী ৩-৪ দিনের মধ্যেই সব বাজারে কম দামে পেঁয়াজ ঢুকবে। কিছুদিনের মধ্যেই পরিস্থিতি পাল্টাবে বলেও তিনি আশা প্রকাশ করেন। বিরসা মুন্ডার ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজ্যের আদিবাসী প্রধান ব্লকগুলিতে আজ শুরু হচ্ছে জয় জোহার মেলা। পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, 2 বর্ধমান, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, দক্ষিণ দিনাজপুর, মালদা, জলপাইগুড়ি, দার্জিলিং ও আলিপুরদুয়ার এই 15টি জেলার ১০২টি ব্লকে আগামীকাল পর্যন্ত মেলা চলবে। আদিবাসী মানুষদের নাচ, গান, শিল্প সংস্কৃতির প্রচার ও প্রসারের পাশাপাশি বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধাও প্রদান করা হবে এই মেলায়। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে।
আরজি করের পর এবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজের থ্রেড কালচারে অভিযুক্ত 5 পড়ুয়ার সাসপেনশনের ওপর কলকাতা হাইকোর্ট স্থগিতাদেশ দিয়েছে। বিচারপতি জয় সেনগুপ্ত গতকাল আবেদনকারীদের সাময়িক স্বস্তি দিয়ে বলেন, আপাতত ক্লাস করা ও পরীক্ষার ক্ষেত্রে কোনো বাধা থাকছে না, তবে অন্য কোনো কাজে তারা কলেজে যেতে পারবেন না। এই নির্দেশের ফলে আজ থেকেই ওই পড়ুয়ারা ক্লাস করতে পারবেন, বসতে পারবেন পরীক্ষাতেও। সাসপেন্ড হওয়া ওই 5 ছাত্রের হয়ে আদালতে মামলা লড়েন তৃণমূল কংগ্রেস সাংসদ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, অ্যান্টি র্যাগিং কমিটির মতামত না নিয়েই সাসপেনশনের এই সিদ্ধান্ত, কিন্তু পড়ুয়াদের সাসপেন্ড করার ক্ষমতা কলেজ কাউন্সিলের নেই, তা করতে পারে শুধুমাত্র একাডেমিক কাউন্সিল। উল্লেখ্য, এর আগে বর্ধমান মেডিকেল কলেজের 7 ডাক্তারি ছাত্রকেও সাসপেন্ড করে কলেজ কর্তৃপক্ষ, তাদের হস্টেলে ঢোকাও নিষিদ্ধ করা হয়। ওই মামলাতেও গত 8ই নভেম্বর বিচারপতি জয় সেনগুপ্ত পড়ুয়াদের ক্লাস করার নির্দেশ দেন। এদিকে আরজিকর হাসপাতালে চিকিৎসক তরুণীর ধর্ষণ ও খুনের ঘটনায় শিয়ালদা আদালতে বিচার প্রক্রিয়া চলেছে। গতকাল 2 পুলিশ আধিকারিক ও এক চিকিৎসকের সাক্ষ্য গ্রহণ করা হয়। এই 2 পুলিশ আধিকারিকই 9ই আগস্ট রাতে ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছিলেন। অন্যদিকে সাক্ষ্য দেওয়া চিকিৎসক ছিলেন তদন্তের সময়। উল্লেখ্য, গত 11ই নভেম্বর এই মামলার বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, শুনানি চলেছে রোজই। মালদার মানিকচকে বিজেপি কার্যালয়ে দলীয় নেতৃত্বের উপস্থিতিতে পঞ্চায়েত সদস্যের ওপর হামলার অভিযোগ উঠেছে পঞ্চায়েত প্রধান ও তার সঙ্গীদের বিরুদ্ধে। গতরাতের ওই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। আক্রান্ত পঞ্চায়েত সদস্যা প্রতিমা মণ্ডল মানিকচক হাসপাতালে চিকিৎসাধীন। আমাদের সংবাদদাতা জানাচ্ছেন, দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শক্তি মণ্ডলের বিরুদ্ধে বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ দায়ের করেন ওই পঞ্চায়েত সদস্য ও তার ছেলে বঙ্কিম। এই নিয়ে মানিকচকে বিজেপি কার্যালয়ে দলীয় নেতৃত্বের নির্দেশ অনুসারে একটি সভাও ডাকা হয়। গতকাল সভা চলাকালীনই পঞ্চায়েত প্রধান ও তার অনুগামীরা প্রতিমা দেবীর ওপর চড়াও হয় বলে অভিযোগ। মাকে বাঁচাতে গেলে ছেলেকেও মারধর করা হয়। হিংসা এবং দুর্নীতির বিষ থেকে রাজ্যকে মুক্ত করতে তিনি নিরন্তর প্রয়াস চালিয়ে যাবেন বলে রাজ্যপাল সিভি আনন্দ বোস জানিয়েছেন। পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদে 2 বছর পূর্তি উপলক্ষে গতকাল রাজভবনে এক সাংবাদিক বৈঠক করেন তিনি। এই 2 বছরে রাজ্যের সার্বিক উন্নয়নে রাজভবন গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন। বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে গোয়ার পানাজিতে শ্যামাপ্রসাদ মুখার্জি স্টেডিয়ামে আজ শুরু হতে চলেছে 55তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ইফি। তারকা খচিত উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে বিকেল 5টায়। ভারতীয় অভিনেতা অভিষেক ব্যানার্জি এবং ভূমি পেন্টকার অনুষ্ঠান পরিচালনা করবেন। আকাশবাণীর সঙ্গে সাক্ষাৎকারে তথ্য সম্প্রচার মন্ত্রকের সচিব সঞ্জয় জাজু বলেছেন, উদ্বোধনী অনুষ্ঠান মঞ্চ থেকেই প্রসার ভারতীর ওটিটির সূচনা হবে। এদিকে গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবার বাংলা থেকে 3টি ছবি নির্বাচিত হয়েছে। 2 তরুণ পরিচালক সৌকর্ষ ঘোষালের ভূতপরি ও সৌরভ পালোধির অঙ্ক কি কঠিন ছবি দুটি প্রতিযোগিতা বিভাগে এবং শিবপ্রসাদ ও নন্দিতা রায় পরিচালিত আমার বস ছবিটি ইন্ডিয়ান প্যানোরামা বিভাগে দেখানো হবে। কলকাতায় ইতিমধ্যেই মুক্তি পাওয়া ভূতপরি ছবির পরিচালক সৌকর্ষ জাতীয় চলচ্চিত্র উৎসবের সুযোগ পাওয়ায় খুবই উচ্ছ্বসিত। এরকম একটা স্বীকৃতি যেখানে প্রায় 380টার উপরে ভারতীয় ছবি শর্টলিস্ট করার থেকে 20টা ছবিকে নির্বাচিত করেছে। বাংলা থেকে এতগুলো ছবি থাকা সত্ত্বেও 3টে ছবি সিলেক্টেড হয়েছে, তার মধ্যে আমাদের ছবিটা। এটা একটা আনন্দের বিষয়, কিন্তু দেশের সর্বোচ্চ পুরস্কারের কিন্তু বা সর্বোচ্চ ফেস্টিভ্যালে ছবি দেখানোর আনন্দটা আমার কাছে একটু আলাদা, কারণ দেশের মর্যাদাটা একটা অন্য জায়গায় আর আর্টিস্ট হিসেবে মর্যাদাটা একটা অন্য জায়গায়। অন্যদিকে অঙ্ক কি কঠিন ছবির পরিচালক সৌরভ পালোধি চান প্রেক্ষাগৃহে এসে মানুষ ছবিটা দেখুন। আকাশবাণীকে তিনি বলেন, এশিয়ার সর্ববৃহৎ একটি ফেস্টিভ্যাল, সেইখানে নিজের ছবি স্ক্রিনিং হবে, সেটা খুবই গর্বের, আনন্দের তো বটেই, কিন্তু পাশাপাশি আরও বেশি আনন্দ পাবো লোকজন হলে গিয়ে ছবিটি দেখবেন এবং ভালো মন্দ যাই লাগুক না কেন হলে এসে প্রত্যেকে দেখবেন, সেইটা আরও বেশি একটা অ্যাওয়ার্ডের মতন আমার কাছে কাজ করবে। উত্তর 24 পরগনার গাইঘাটা এলাকা থেকে বিএসএফ 5 কোটি টাকার সোনা সহ এক সিভিল ইঞ্জিনিয়ারকে আটক করেছে। গত সোমবার তেঁতুলবেড়িয়া ফাঁড়ির জওয়ানরা খবর পেয়ে আঁচলপাড়া গ্রামে যেতে ওই ব্যক্তির বাড়ির পেছন দিক দিয়ে পালানোর চেষ্টা করে। জওয়ানরা তাকে আটকাতে শূন্যে গুলি ছুড়লে পাচারকারী আতঙ্কিত হন। তাকে আটক করে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে 50টি সোনার বিস্কুট। এদিকে বর্ধমানের গোপালনগর এলাকায় বাড়িতে মজুত করে চোলাই মদ বিক্রির অভিযোগে এক মহিলাকে পুলিশ গ্রেপ্তার করেছে। ছবি রায় নামে মহিলার বাড়ি থেকে উদ্ধার হয়েছে 20 লিটার চোলাই মদ।
অন্যদিকে কোচবিহারের তুফানগঞ্জের বারোকোদারি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ভেন্ডি জেলাস এলাকায় গতকাল চোলাই মদ খেয়ে বছর ৫৫ চক্রধর মান্তা নামে এক ইটভাটার শ্রমিকের মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ হয়েছেন চিরঞ্জিত বর্মন নামে বছর ২৬-এর আরেক শ্রমিক। কল্যাণী স্টেডিয়ামে আজ জাতীয় ফুটবল সন্তোষ ট্রফিতে বাংলা গ্রুপ পর্বের ম্যাচে বিহারের বিরুদ্ধে খেলবে। প্রথম ম্যাচে বাংলা ঝাড়খণ্ডকে ৪-০ এবং দ্বিতীয় ম্যাচে উত্তরপ্রদেশকে ৭-০ গোলে হারিয়ে মূল পর্বে ওঠার পথে এক ধাপ এগিয়ে রয়েছে। বিহারের বিরুদ্ধে ড্র করলে বাংলা মূল পর্বে ছাড়পত্র আদায় করতে পারবে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রুগ্ন শিল্প সংস্থাগুলিকে চাঙ্গা করে তুলতে ঋণদান প্রক্রিয়া আরও মসৃণ করতে রাজ্য সরকার ওয়েব ভিত্তিক লোন ম্যানেজমেন্ট সফটওয়্যার চালু করেছে। বিরসা মুন্ডার জন্মবার্ষিকী উপলক্ষে রাজ্যের ১৫টি জেলার ১০২টি ব্লকে আজ শুরু হচ্ছে জয় জোহার মেলা। গোয়ার পানাজিতে আজ শুরু হচ্ছে ৫৫তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। স্থানীয় সংবাদ শেষ হলো।